রফিক ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগত। রফিক ভাইয়ের আগমন, সাদাতপুরের পক্ষ থেকে, জামাত ইসলামীর পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে, 11 দলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পথে কি আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? অনেকক্ষণ ধরে রোদের মধ্যে বসে আছেন, এজন্য আমি সংক্ষেপে কয়েকটি কথা বলবো। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হবে ইনশাআল্লাহ। এই নির্বাচনের মধ্য দিয়ে নির্ধারিত হবে আগামী 5 বছর এই বাংলাদেশ কারা চালাবে। চাঁদাবাজরা চালাবে, না দুর্নীতিবাজরা চালাবে, না দেশপ্রেমিক সৎ দক্ষ যোগ্য লোকেরা চালাবে। এটা নির্ধারিত হবে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে। আমরা এই বাংলাদেশকে একটি আধুনিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। আমরা এই বাংলাদেশকে একটি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা এই বাংলাদেশকে সন্ত্রাস খুনাখুনি মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই। খুনাখুনির কথা বললেই একটা কথা মনে হয়ে যায়, 5ই আগস্টের পরে বাংলাদেশে রাজনৈতিক দলের মধ্যে রাজনৈতিক কর্মী যা হত্যা হয়েছে, খুন করা হয়েছে, তার মধ্যে একটি দলের লোকই খুন হয়েছে 95 ভাগ। এই দলের নাম কি বলেন? এই দলের নাম কি? বিএনপি। মারছে কারা? এদেরকে হত্যা করছে কারা? বিএনপি। কেন মারছে? চাঁদার টাকার ভাগাভাগি নিয়ে। চাঁদার টাকার ভাগাভাগিকে কেন্দ্র করে তাদের এ পর্যন্ত 100 লোককে তারা হত্যা করেছে। যে দলের লোকেরা, যে দলের কাছে নিজের দলের নেতা কর্মী নিরাপদ নয়, সেই দলের কাছে বাংলাদেশের মানুষের জীবন নিরাপদ হতে পারে না। যেই দলের কাছে নিজের দলের নেতা কর্মী নিরাপদ নয়, সেই দলের কাছে বাংলাদেশের সীমানা নিরাপদ হতে পারে না। সেই দলের কাছে বাংলাদেশ নিরাপদ হতে পারে না। সুতরাং এদেরকে প্রত্যাখ্যান করতে হবে, এদেরকে না বলতে হবে, এদেরকে লাল কার্ড দেখাতে হবে। আমরা এই বাংলাদেশটাকে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ বানাতে চাই। কিন্তু যারা ক্ষমতায় যাওয়ার জন্য প্রায় পাগল, এই দল আগে ক্ষমতায় ছিল না? বলেন ছিল কি না? সাদাতপুরের লোকেরা মনে হয় জানেন না যে ছিল কি ছিল না। ছিল। দুর্নীতিতে কয়বার চ্যাম্পিয়ন হয়েছে? 5 বার। আবার যদি ক্ষমতায় যায় তাহলে কয় নাম্বার হবে? এর নমুনা কিছু দেখাইছে না 5ই আগস্টের পর থেকে? আপনারা কয়দিন আগে টিআইবির রিপোর্ট আপনারা দেখেছেন। এর শতকরা 91 ভাগ বর্তমানে গত 1 বছরে দুর্নীতি করেছে একটা দল। তাহলে ক্ষমতা ছাড়াই যদি 91 ভাগ করে, ক্ষমতায় আসার পর কয় ভাগ করবো বলেন তো দেখি? 100 না 100-এর চাইতে বেশি? এই দলকে কি ভোট দেওয়া যায়? বলেন ভোট দেওয়া যায় কি না? ভোট দেওয়া যায় না। আমরা এই বাংলাদেশটাকে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই, আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে চাই, মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। আপনারা চান না এরকম একটি বাংলাদেশ হোক আগামী দিনে? কারা কারা চান? সেই বাংলাদেশ গড়ে তোলার জন্য, সেই বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা 11 দলীয় জোট ঐক্যবদ্ধ হয়েছি। আগামী বাংলাদেশে 2 জন প্রধানমন্ত্রীর নাম আলোচিত হচ্ছে। 2টা নাম। একটা হলো জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, আর একটা হলো বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব। আরে শোনেন না আগে কি কই? আরে একটু
একজন হলো আইএ পাস, একজন কি পাস, আর একজন কি পাস, এমবিবিএস ডাক্তার, বিসিএস অফিসার ছিলেন আমাদের নেতা। একজনের জীবনে এক পয়সা দুর্নীতি তার একটা পশম স্পর্শ করতে পারে নাই। আর আরেকজনের ব্যাপারে কিছু বলার দরকার আছে? আমি বলতে চাই না, সবাই বলে খাম্বাসোর, আমি আর ওটা বলতে চাই না। সংগ্রামী ভাই, এই একটু একটু, আর ভাই শোনেন না, আগেই এত অস্থির হয়েছেন কেন? আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যে নেতার উপর আস্থা রাখা যায়। উনি একটা কথা বলতেছেন, প্রায় আপনারা শুনতেছেন মনে হয়, গুপ্ত দল। একটা একটু, আরে ভাই শোনেন না আগে। গুপ্ত দল, আমি 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 ওই ভাইকে বলতে চাই, আপনি কোথায় ছিলেন? আপনি কোথায় ছিলেন? আমাদের নেতারা জীবন দিয়ে ফাঁসির মঞ্চে গিয়েছে, মাথায় নত করে নাই গরিব আছে। আপনি কেন মুসলিকা দিয়ে লন্ডনে পালিয়ে গিয়েছিলেন? গুপ্ত দল বলে বলেন, লজ্জা করে না? লজ্জা করা উচিত ছিল আপনার 100 বার। আমাদের নেতারা ফাঁসির মঞ্চে গিয়েছে, আমাদের 11 জন নেতাকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে হত্যা করা হয়েছে অথবা জেলখানায় হত্যা করা হয়েছে। কই আমাদের নেতারা তো পালায় যায় নাই, আমাদের নেতারা মুসলিকা দেয় নাই। তা আপনি মুসলিকা দিচ্ছেন কেন? আপনি পালায় গেলেন কেন? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, রিসেন্ট একটা ঘটনা হয়েছে।